হাই গাইজ, মারিয়ামা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আমি যাচ্ছি হচ্ছে আমার নানি বাড়ি দত্তপুকুর অনেক অনেক বছর পর। তো আগে আমি অনেক যেতাম ছোটোবেলায় যখন ছোট ছিলাম, কিন্তু তারপর হচ্ছে আমার নানা মারা যাওয়ার পর আমার ওখানে মোটে নানা মানে আমার নানার ছোট ভাই মোটে নানা ছিল। তো যখন মোটে নানা মোটে নানি ছিল, আমার নানি ছিল, তখন যাওয়া আসা হতো। কিন্তু তারপর আমার নানারা আর কি বারাসাতের দিকে চলে আসে, তো ওর জন্য মোটে নানা মোটে নানি বারাসাতে শিফট করে। আর আমার নানি হচ্ছে, যেহেতু আমার মানে কোনো মামা নেই, মানে আমার মারা 4 বোন, তো আমার নানি হচ্ছে আমার আন্টির কাছে থাকে যাদবপুরে। তো ওই জন্য আর কি মানে দত্তপুরে যাতায়াতটা একদমই বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মানে আমি আর আমার বোন শেফা, যাই হোক শেফাকে বললাম যে তুইও চল, আমরা একসাথে একটুখানি ঘুরে আসি। তো সেটাই ডিসাইড হয়েছে, আজকে আমি যাচ্ছি। আজকে হচ্ছে মঙ্গলবার, অনেক বছর পরে যাচ্ছি। তো খুব এক্সাইটেড লাগছে আর খুব ভালো লাগছে যেতে, কারণ যখন ছোট ছিলাম প্রচুর প্রচুর দিন কাটাতাম ওখানে। আর ছোটবেলার মানে ব্যাপারটাই তো অন্যরকম ছিল। সো আমি অনেক বছর পরে যাব ওখানে, ওই জন্য আমি যাওয়ার আগে আর কি মর্নিংয়ে গিয়ে কিছু গিফট কিনে এনেছি আমার নানি এবং আমার মোটে নানির জন্য। তো আমি তোমাদেরকে একটু দেখাই আমি কি কিনেছি। বেশি কিছু না, জাস্ট ছোট কিছু, যাতে একটুখানি মানে খালি হাতে না যায়, তো ওর জন্য। তো প্রথমে আমি কিনেছি হচ্ছে একটা ব্যাগ। তো এই যে ব্যাগটা, এটা একটা জুট ব্যাগ, আর খুব ভালো আমার লেগেছে, ডিজাইনটাও খুব সুন্দর। এটা আমি কিনেছি মোটে নানির জন্য। আর তুমি যদি ভাবো আমি কেন মোটে নানি বলছি, আমি নিজেও জানি না, ছোট থেকে মানে ওটাই আমার অভ্যাস। মানে ছোট থেকে মোটে নানাকে মোটে নানা বলতাম, আর তারপর মোটে নানিকে মোটে নানি বলা শুরু করেছি। তো তারপর আমার থেকে, যেহেতু মানে আমি সবার বড় অ্যাকচুয়ালি ওখানে, মানে আমার মা যেহেতু সব থেকে মানে সবার বড় বোন, তো আমি ন্যাচারালি আমি মায়ের বড় মেয়ে। সো আমি ওখানে মানে আমার সব মানে ভাই বোন থেকে আমি সব থেকে বড়। তো আমি যখন মোটে নানা মোটে নানি শুরু করেছি, তারপর থেকে সবাই মোটে নানা মোটে নানি বলা শুরু করেছে, আমার আন্টির আর যত ছেলে মেয়ে আছে। সো তো ওই জন্য মোটে নানা আর মোটে নানি হয়ে গেছে এখন আমাদের নাম, বাট অ্যাকচুয়ালি আমার নানা নানি। তো ওটা আমি কিনেছি ব্যাগটা মোটে নানির জন্য। আর এটা, এই যে জুট ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা এখানে লেখা আছে হ্যালো উইকেন্ড। তো এটা আমি কিনেছি আমার নানি মানে আমার দিদি ভাইয়ের জন্য। তো আমি নানিকে দিদি ভাই বলে ডাকি, তো ভিডিওর মধ্যে আমি দিদি ভাই করবো, তো ওটা তুমি বুঝে নেবে যে আমি নানির কথাই বলছি। তারপর আমি কিনেছি হচ্ছে ফার্স্টে ওয়েফার। এই যে দুটো ওয়েফার কিনেছি। তারপর এই যে মোটে নানার জন্য কিনেছি রুমালের সেট, তিনটে 6টা আছে। হয়তো আব্বুকে একটা সেট দিয়ে দেবো, আর একটা মোটে নানার জন্য নিয়ে যাবো। আচ্ছা, তারপর কিনেছি হচ্ছে আগরবাতি কিনেছি, ওটস বিস্কিট কিনেছি। তারপর কিনেছি হচ্ছে হ্যান্ড ওয়াশ, সাবান, এখানেও অফার ছিল, সাবানগুলো গন্ধও খুব সুন্দর। আর তারপর আমি দিদিভাইয়ের জন্য কিনেছি হচ্ছে এই গামছাটা, আর হচ্ছে এই পানির বোতলটা, আর এই ব্যাগটা তো বললাম। তো এটাই হচ্ছে আমি কিনেছি। আর মিষ্টি কিনেছি, ওটা ফ্রিজে আছে, মিষ্টি দই কিনেছি। এগুলো এখন প্যাক করব, আর তোমাদের সাথে যাওয়ার সময় দেখা হবে, বা ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। সো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরিয়ে গেছি দত্তপুকুর যাওয়ার জন্য। আমার বোন আর ওর হাজবেন্ডকে পিক আপ করবো উৎসব ভবন থেকে, তারপর আমরা চলে যাব দত্তপুকুর। তো এখন আমরা হাফ না, জাস্ট উৎসব ভবনের কাছে এসেছি বোনকে আর বোনের হাজবেন্ডকে পিক আপ করতে। ওরা একটু লেট করছে বলে আমরা নিচে দাঁড়িয়ে আছি। তো ওরা আসলে আবার এখন আমরা চলে যাব দত্তপুকুর। এটা আমার বোন শেফা, এই যে শেফা, হাই বল। বামুনগাছির কাছাকাছি আছি, আর ওর হাজবেন্ড ইমন, ও বাইকে যাচ্ছে, কারণ কালকে আসার সময় যাতে সুবিধা হয় বাইকটা নিয়ে যাচ্ছি। মামার বাড়ির কাছে হচ্ছে নিউ বৌমার বাড়ি, তাই তো বলছি নিউ বৌমার বাড়ি। এই যে দেখো নিউ বৌমা, কারে দেখাচ্ছিস নিউ বৌমার বাড়ি? সবাইকে, ফেসবুকে খান মঞ্জিল, আর আমরা সবাই ঢুকেছি। আর আমরা এখন যাচ্ছি আমাদের মানে মেন নানি বাড়িতে, তারপর নিউ বৌমা বাড়িতে আবার পরে দেখা করতে আসবো। এই যে কালু এন্ড হালু, এটা হচ্ছে সাহেব মামার কুত্তেস। অনেক বছর পর ওদের সাথে দেখা হচ্ছে। এবার
এবার আমি দেখাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল আমার নানির বাড়িটা। এই যে দেখতে পাচ্ছ গ্রে কালার, মানে পুরনো বাড়ি, দেখো ইটের বাড়ি। আকাশটা দেখো, দেখো অপূর্ব লাগছে সিনারিটা। এই যে বাড়ি ঢুকেছি, এটা হচ্ছে দিদি ভাই। দিদি ভাই হাই বলো। হাই। তো অনেক দিন পর দিবসে দেখা হয়েছে, আর দত্তপুকুরে এসেছি অনেক বছর পরে, বহু বছর পরে সব চেঞ্জ। আর মোটের সাথে দেখা করি জানি। আর এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড ইমন। ওর বিয়ের ভিডিও ফটোস আমি দিয়েও ছিলাম, তোমরা হয়তো অনেকে চেনো। তো এটা শেফা ইমন, আর মোটে নানার সাথে দেখা করি আসছি। এটা হচ্ছে মোটে, দ্যাট মিন্স মোটে নানা। এই যে বাড়িটা দেখছো এখন ভাঙাচোরা, তো এটাও ছিল আমার এক নানির বাড়ি। তো ওনারাও দত্তপুকুরেই থাকে, কিন্তু আরও একটু সামনের দিকে শিফট হয়েছে বাজার সাইডে। তো এটা হচ্ছে তাদের পুরনো বাড়ি, কিছুটা ভেঙে গেছে। আর আসার সময় আমি যে নিউ বৌমার বাড়িতে গেলাম, ওনারও এটা পুরনো বাড়ি ছিল। উনি এইটায় থাকতো, এই উপরের ফ্লোরটায়। আর এই নিচের ফ্লোরটা আর একটা নানি থাকতো, যারা শিফট হয়ে গেছে। আর নিউ বৌমা উপরের ফ্লোর থেকে এখন যেখানে দেখালাম ওখানে চলে গেছে। আর এটা হচ্ছে এখন অনেকটা ভেঙে টেঙে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কুটুস। কুটুস হচ্ছে আমার ভাই। ইয়ো ব্রো। তো এটা হচ্ছে আমি এখন দিবাই আমাকে লস্যি করে দিয়েছি টক দইয়ের, হোমমেড। তো আমি এখন ওটা খাবো। আর এদিকে এটা হচ্ছে আমার ভাই কুটুস। ভালো নাম বল। Hello, Farhan. My name is Farhan. Farhan. His name is Farhan. So এখন ও ক্যামেরা আসতে চাইছে না, তো আমি জোর করে নিয়েছি। যাই হোক, এখন আমি যাচ্ছি একটু ভিতরে গল্প টল্প করতে, তবে তোমাদের সাথে একটু পরে আবার শেয়ার করছি বাকি জিনিস। তো তারপর লস্যি খাওয়ার পর আমি একটু বেরোই এদিক ওদিক ঘুরতে। আর এটা হচ্ছে আমার দাদু ভাই, মানে আমার নানার ছোট ভাই। দাদু ভাই অনেকটা এরকম দেখতে ছিল। তো চলো এবার তোমাকে আশেপাশটা দেখাই ঘুরে। এটা হচ্ছে বকুলতলার মাঠ। এই যে হচ্ছে বকুল গাছ। আর এই যে দেখো এটা মসজিদ। তো ঈদের সময় এখানেই ঈদের নামাজ হয়, এই মসজিদেই। আর এটা হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি। তো এই বাড়িটার কোনো চেঞ্জ হয়নি, অনেক বছর তো এরমভাবেই পড়ে আছে। তারপর শেফা আসে, ওর সাথে একটু গল্প করি। তো সেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। মোটে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এখানে আমরা অনেক বছর পরে এসেছি। এটা কিন্তু শেফারই বাড়ি, মানে শেফা এখানে থাকতো আর আমি ঘুরতে আসতাম। তো যেহেতু বললাম যেহেতু নানির বাড়ি, আর এটা হচ্ছে মোটে নানা আমার নানিরা জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকতো। তো শেফা থাকতো আর আমি ঘুরতে আসতাম, অনেক মজা করতাম। অনেকদিন করে থাকতাম, তখন গরমের ছুটি, স্কুলের, তারপর শীতের ছুটি, বিকেলবেলায় উঠে বসানো আইসক্রিম। হ্যাঁ এক্স্যাক্টলি, দিদিভাই করে দিত আইসক্রিম, দুধ আইসক্রিম, সেটা আমরা খেতাম দুপুর টাইমে। আমরা অনেক লুকোচুরি খেলতাম। আর আমরা পিকনিক করেছিলাম। হ্যাঁ আমরা পিকনিকও করেছিলাম পুরানো বাড়ির উপরে। আমরা রান্না করেছিলাম মাংস আলু। হ্যাঁ মাংস আলু। আর মানে আমরা নিজেরাই, কেউ বড়রা ছিল, ভাত হয়েছিল পুরো গেলা টাইপের, পুকুর ঝোল। যে মোটে নানি আর দিদি ভাই এসছে বারান্দায়। এখন সন্ধ্যাবেলা মোটে নানি যাচ্ছে সিমাই রান্না করতে। কি খাবে সেটা বলো। জর্দা সিমাই। আচ্ছা আচ্ছা। আর ফুচকা কোথায় পাবি? ফুচকা বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। তো সন্ধ্যেবেলা মোটে নানি আমাদের সবার জন্য করেছিল সিমাই, ঘিয়ের সিমাই যেটা বলা হয়, দুধের সিমাই না। তো এই যে সিমাই রান্না হচ্ছে, আমি একটু ভিডিও করছিলাম, খুব ভালো করেছিল রান্নাটা, খুব সুন্দর মানে সেন্ট আসছিল। এখন হয়েছে সন্ধ্যাবেলার খাবার সিমাই। যে শেফা সবাইকে দিচ্ছে, দিদি ভাই আছে, মোটে আছে, ইমন আছে, আর মোটে নানি চা করছে। তো সন্ধ্যাবেলা টিফিন করি সিমাই, তারপর একটু চাও খাই। আর তারপর মোটে নানাকে বলি যে তুমি একটু গান করো তো শুনি। নানি আর দিভার জন্য যা এনেছিলাম তো সেগুলো দিয়েছি।
এটা তোমার রুমাল। ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর মাথায় এত কিছু এসছে আব্বু। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। কি কখন কি, এটা কি সুন্দর। এটা আগরবাতি। আব্বুর রুমাল ওটা। ইয়েস। তো আমরা সন্ধেবেলা চাটা খাওয়ার পর চলে গেছিলাম ফুচকা খেতে, কারণ শেফার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো আমরা চলে যাই ফুচকা খাই, তারপর আমরা একটু মিষ্টির দোকানে দাঁড়াই, কারণ আমরা বাড়ির জন্য একটু মিষ্টি নেবো তাই। তো মিষ্টির দোকানে আবার দেখা হয়ে যায় পাপান্নার সাথে। ও হচ্ছে আমার কাজিন ভাই, আরও রিসেন্টলি বেবি হয়েছে, মানে 1 সপ্তাহ হয়নি। তো ওর জন্য ওকে বললাম তোর মিষ্টির দোকানের সামনে যখন তোর সাথে দেখা হয়েছে তোকে একটা মিষ্টি খাওয়াই। পাপান্না রিসেন্টলি বাপ হয়েছে, তার জন্য মিষ্টি। একটা হাঙরের মতন কেউ মিষ্টি খায় না। এখন আমি এসছি টফিক মামার বাড়িতে। হ্যালো। তো এটা হচ্ছে নিউ বৌমার বাড়ি, আর নিউ বৌমার বাড়িতে আছে আমার মামা টফিক মামা, আর ভাবি আছে, আর তানভীর আছে। তো সবার সাথে দেখা করলাম। তো টফিক মামার বাড়িতে আমরা মোটামুটি 1 ঘন্টার মতন সময় কাটাই, তারপর চলে আসি বাড়ি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, ডিনার করার সময় হয়ে যাচ্ছিলো। তো বাড়ি এসে ডিনার করে নিই। আলু ভর্তা, ভাত, ডাল, রুটি, ঢেঁড়স ভাজি, চিকেন, সব কিছু অনেক কিছু রান্না ছিল। তারপর মিষ্টি ছিল ডিনারের পর খাওয়ার জন্য। তো যাই হোক, এটাই ছিল আমার ডে 1 এর ভিডিও। ডে 2 এর ভিডিও আবার কালকে নিয়ে আসবো। বাই।